গ্রাহকদের স্বস্তি। লোকসভা নির্বাচনের আগে ফের কমল রান্নার গ্যাসের দাম। ১০০ টাকা কমে গ্যাস সিলিন্ডারের দাম হলো ৮২৯ টাকা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। নারী দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা নরেন্দ্র মোদীর। এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমাবে। এর ফলে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের জীবনযাত্রা আরও সহজ হবে। এক্স মাধ্যমে পোস্ট করেন নরেন্দ্র মোদী। রান্নার গ্যাসের দাম কমল ১০০ টাকা। কলকাতায় রান্নার গ্যাসের নতুন দাম ৮২৯ টাকা। ৬ মাসে দ্বিতীয়বার কমল রান্নার গ্যাসের দাম। ২৯ অগস্ট রান্নার গ্যাসের দাম কমেছিল ২০০ টাকা। বৃহস্পতিবার উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারেও মিলেছে স্বস্তির খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর করা হয় বড় ঘোষণা। ভর্তুকির মেয়াদ বেড়েছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারে। ভর্তুকির মেয়াদ ১ বছর বাড়ানোর সিদ্ধান্ত। ৩১শে মার্চ ২০২৫ পর্যন্ত বেড়েছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির মেয়াদ। তবে লোকসভা ভোটের আগে কেন্দ্রের গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ বিরোধী শিবিরের। ভোট এসছে তাই এসব দাম কমাবার নাটক। দামটা এতখানি বাড়লো কেন? গ্যাসের দাম ১০০০ টাকা ক্রস করবে কেন? ফলে এটা মানুষ বুঝতে পারেন ভোটের জন্য এই দাম কমাবার নাটক। ভোট চলে গেলে আবার এক ধাক্কা ১০০ টাকা কমিয়েছে ৩০০ টাকা বাড়িয়ে দেবে। বছরের পর বছর লুট করেছে, প্রায় ৩৩ লক্ষ কোটি টাকা রোজগার করেছে। ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল, ডিজেল, তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে এখন ভোটের মুখে জুতো মেরে গরু গান করে ভোট চাইছে। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল সরকারকে তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। ভোটের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোলের দাম কমিয়ে দিক, স্টেট গভর্নমেন্টের খাতায় আসে সেখান থেকে কমিয়ে দিক না কিছু, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ওনারাও কিছু করতে পারেন। সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক তরজা চললেও কেন্দ্রের সিদ্ধান্তে খুশি আমজনতা। ভীষণ খুশি। আমরা তো মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, তো এই যে করেছে ১০০ টাকা কম করেছে, সেটার জন্য আমরা খুবই উপকৃত হয়েছি। ১০০ টাকা করে গ্যাসের দাম কমিয়েছেন, এই জন্য আমরা খুবই খুশি। কেননা গ্যাসের দামটা যদি আরেকটু কমতো তাহলে আরেকটু আমরা খুশি হতাম। রান্নার গ্যাসের দামটা আরেকটু কমলে হয়তো ভালো হবে, গরিব মানুষের পক্ষে অনেকটা সুবিধা হবে। মধ্যবিত্ত গৃহস্থের যেটা দাবি যে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে এই দাম কমানো যেন না হয়ে থাকে, যেন এই গ্যাসের দাম সারা বছর কম থাকে এবং যাতে গ্যাসের দাম আরও কিছুটা কমানো হয়, অন্তত তেমনটাই দাবি তুলছেন মধ্যবিত্ত গৃহস্থের মহিলারা। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। ৬ বছর পর এনডিএতে ফিরছেন চন্দ্রবাবু নাইডু। দক্ষিণে শক্তি বাড়ছে বিজেপি। অন্ধ্রে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা ভোট হবে, আর দুই ক্ষেত্রেই যৌথভাবে লড়বে বিজেপি এবং নাইডুর টিডিপি। জোটে রয়েছে অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টিও। ভোটের প্রচারে তপ্ত কোচবিহার। হুমকি পাল্টা হুমকি। সিতাইয়ের সভা থেকে সেখানকার তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়াকে হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। উত্তরপ্রদেশের বুলডোজার বাবা খেলা দেখাবে সিতাইয়ে, হুমকি নিশীথের। পাল্টা তৃণমূল বিধায়ক, সিতাইয়ে অনেক বুলডোজার রয়েছে, ভোটের ফল প্রকাশ হলে নিশীথকে খুঁজে পাওয়া যাবে না, দাবি জগদীশ বসুনিয়ার। আপনাদের বিধায়ক তো ইলেকশনের রেজাল্ট যেদিন হবে সেদিন বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাবে। আপনারা কোথায় যাবেন? উত্তরপ্রদেশে রয়েছে না বুলডোজার বাবা, আছে কিনা? এবার সিতাইতেও বুলডোজার বাবার খেলা দেখানো হবে। সিতাইতেও বুলডোজার বাবার খেলা দেখানো হবে। এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। এখানে বাংলায় একটা সরকার আছে যার নাম মামাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা ব্যানার্জি। আর এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। আগামীতে মোদীবাবু সরকারে থাকবেন কি না তার গ্যারান্টি নেই, কিন্তু মমতা ব্যানার্জি আগামী 2026 পর্যন্ত সরকারে আছে। তো উত্তরপ্রদেশের বুলডোজারের দরকার নেই। আমাদের সিতাই বিধানসভার যে বুলডোজারগুলো আছে সেগুলোই তৈরি আছে। নিশীথ প্রামাণিক নির্বাচনে নিজে হারলে উনি কোথায় যাবেন সেটা আগে ঠিক করুন। আমরা আছি, আমি বিধায়ক হিসেবে 2026 পর্যন্ত থাকবো, কিন্তু যে ঔদ্ধত্য মানুষের কাছে কালকে প্রকাশ করেছে সিতাইয়ের মানুষ তাকে ধিক্কার জানিয়েছে।